আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। আমি এখানে সকাল সকালে রান্না করে আসছি, নুডলস রান্না করব। দুধটা গরম করে ফেলছি সেমাই ভিজানোর জন্য। তো এখানে এই যে মুরগি মশলা ম্যারিনেট করে নিছি। এখানে গোলমরিচ, তেল, লবণ, হালকা একটু হলুদ, আর এখানে ডিম। ডিমটা আগে ভাইজা রাইখা নিব। আমি সবসময় ঈদের মধ্যে এরকম করে নুডলসটা রান্না করি, ডিমটা ভাইজা মুরগির মাংসটা একটু ভাইজা নিব। এখানে গাজর, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, হালকা একটু ভাইজা নিব। আর আমাদের মসজিদের কিন্তু ঈদের খুতবা শুরু হয়ে গেছে। তো দুইটা জামাত রাখছে, একটা সকাল 7টায় আর একটা সকাল 8টায়। দিয়ে দিলাম এক প্যাকেট সস। নুডলসটা দিয়ে দিলাম, ডিমটাও দিয়ে দিলাম, দিয়ে দিলাম ম্যাগি মশলা। শেষ নুডলস রান্না। দুইটা কাঁটা চামচের সাহায্যে উল্টায় পাল্টায় দিলাম। ইয়ালিপ আসছে নামাজ পড়া, ঈদের নামাজ পড়া আসছে, ওরে সেমাই সারতেছি। ও শুধু সেমাই খায় নাই, শুধু নুডলসটা খাইলো। কি বাইরে বৃষ্টি বৃষ্টি ভাব, ঘুরতে যাবা কোথাও? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বব্বা তো ঘুমাইতেছে, নামাজ পড়ে এসে বব্বারে বলবো নি, ঠিক আছে? মানে ওর বড় বাবার কথা বলতেছে, বড় বাবার সাথে ঘুরতে যাইব, এর লেগে মন খারাপ করে বসে আছে। আর বাইরে কিন্তু ওয়েদারটা অনেক খারাপ, বৃষ্টি আসবেই নাকি। তা আমি এখানে একটু সেমাই নিয়ে বসছি। আর আমি সেমাইটা কীরকমভাবে খাই, এরকম মুচমুচাই খাই। একটু হালকা দুধের মধ্যে ভিজাইয়া মুচমুচাই খাই। আমার কাছে নরমটা কেমন জানি খাইতে ভাল লাগে না। তো এভাবে মানে মুখে দিলেই কচর কচর করে, এভাবেই ভাল লাগে। দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিছি। এখানে পেঁয়াজ কেটে নিছি, তেলও গরম হইতে দিছি। পেঁয়াজগুলি বেরেস্তা করে নেব। আর এই যে মুরগির পিস ছোট ছোটই করে রাখছি, কারণ এত বড় বড় রোস্ট ভালো লাগে না। আর গরুর মাংস তো কালকেই কষায় রাখছি, শুধু বাগার দেব। যাইয়ানে এখনো ঘুম থেকে উঠে নাই, কালকে অনেক রাত্রে শুইছে মেহেদি লাগায়া, তো এর জন্য আর ডাকি নেই, ভাবলাম যে ঘুমাক। রাতে যে গরুর মাংসটা কষায় রাখছিলাম, এটা আবার 2-3টা আলু কাইটা দিয়ে সুন্দর করে কষাইতেছি। কষানো শেষ, এখন ঝোল দিয়ে দিব, দিয়ে বাগার দিয়ে দিব। সব সালামি নিতে আইছে। এই যে একজন, এই যে তোমার সালামি কই? জুতালে হাতে হাঁটতেছে, সালামি কই? সব নতুন টাকা কই দেখি। ইরে বাবারে, কত টাকা! ইরে বাবারে, ব্যাংক ব্যালেন্স দেই তোর। এইবার কিনে দিছ মা? অনেক টাকা। অনেক সালামি, অনেক সালামি। আরে তোমারটা কই? আমারটা পকেটে। হ্যাঁ, আমারটা পকেট। ওর এই তো কই যাব? পয়সা। সব চলে যাইতেছে বাহিরে ঘুরতে। ওই যে পুস্কু। যাও, আল্লাহ হাফেজ, টাটা। এখন সময় হচ্ছে বিকেলবেলা। তো আলিফ, জাইয়ান এরা সবাই এখন বাইরে যাইতেছে ঘুরতে। এই বাইরে যাই দুষ্টামি করবো না, ঠিক আছে? আচ্ছা। যাও। এই যে হচ্ছে জাইয়ান। আবার দেখি তোমার জুতা দেখি। হ্যাঁ, খুব সুন্দর। যাও, আল্লাহ হাফেজ। সন্ধ্যার জন্য চটপটি এখানে ডাবলি সিদ্ধ দিছি, আলু সিদ্ধ দিছি। তো এটা এখন গরম, আলুটা ঠান্ডা হইলে আমি কাইটা নিব। এদিকে তেঁতুলটাও ভিজাই নিই। চটপটি বা ফুচকা খাওয়ার জন্য সব কিছু রেডি করে নিছি। এখানে এই যে তেঁতুলের টক ভিজাই রাখছি। এখানে ফুচকা, এখানে এই যে চটপটি, ডাবলি আর আলু। আর এখানে সব ময় মশলা আছে। এখানে আমি সব ধরনের ময় মশলা, এই যে চাট মশলা, বিট লবণ, ধনিয়া গুঁড়া, তারপরে শুকনা মরিচ গুঁড়া, এখানে শসা কুচি, লেবু কুচি, পেঁয়াজ, কাঁচামরিচ সব নিয়ে নিছি একসাথে। তো এটা আমি এখন ফুচকা বানানোর জন্য মাখাই নিব সব ময় মশলা দিয়ে, যেহেতু ফুচকা খাবো। তো মশলাগুলি আগে মাখাই নিই। আগে চাট মশলাটাই দিব, বিট লবণ, ধনিয়ার গুঁড়া,
আগে টকটা বানায় ফেলবো। এখানে মশলাটা মাখায় ফেলছি, টকটা বানাবো। আমি হালকা আগে একটু তেঁতুলের টক নিব, আর নিব টক দই। দিয়ে দিব স্বাদ মতো চিনি। তো আমার পারফেক্ট ফুচকা বানানো শেষ। এই যে টক দইয়ের টকটাও বানানো শেষ। এটা হালকা মিষ্টি আর টক। তো এর উপরে এখন আমি এই যে লেবু কুচানোগুলি ছিটায় দিব, পেঁয়াজ, শসার কুচি, আর এখানে ডিম যে রাখছি, ডিমটা আমি এখন ছুরি দিয়ে কাইটা নিব। ডিমটা কাটা শেষ। তো আমার যতটুকু প্রয়োজন অতটুকুই নিছি। এর উপরে একটু ধইনার গুঁড়া আর চাট মশলার গুঁড়া দিলাম। তো এখন খেয়ে দেখার পালা কেমন হয়েছে। আমি প্রায় সময় এরকম করেই বানায় খাই। তো যার যার খাইতে ইচ্ছা করতেছে চলে আসবেন, খাওয়াবো সবাইকে। অনেক মজা। বিশ্বাস করেন অনেক মজা, দোকানের চাইতেও অনেক মজা। তো ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।